নমস্কার বন্ধু, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো, কারণ হঠাৎ করে যারা হাঁসের খামার করবেন তারা কিন্তু এই ভুলটি করে ফেলবেন এবং সেই ভুলের কারণে বহু টাকার কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো পুরো ভিডিওটি দেখার আগে বলবো, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন, তাহলে যারা নতুন খামারি বা হাঁস পালনের সাথে যুক্ত বা হাঁসের খামার করবেন ভাবছেন তারা কিন্তু উপকৃত হবে। তো দেখুন বন্ধুরা, আজকের একটি বাড়ি থেকে আমাকে ফোন করা হয়েছিল, কিছু হাঁস হঠাৎ করে মরে যাচ্ছে। তো মালিক বুঝতেই পারছেন না কি করে হাঁসগুলি মরে যাচ্ছে বা কি হচ্ছে। তো আমি এসে দেখতে পেলাম এই বাড়িতে কিন্তু বড় একটি পুকুর, প্রায় 8 থেকে 10 কাঠা একটি পুকুর, নতুন পুকুর কাটিয়ে চারি সাইডে কিন্তু জাল দিয়ে কিন্তু বেড়া দিয়ে কিন্তু হাঁস পালন করা হয়েছে। পরিকাঠামো ব্যবস্থা যথেষ্ট ভালো, কিন্তু তার কোনো নিজস্ব ট্রেনিং জানেন না বা কোনো ট্রিটমেন্ট জানেন না, সেই কারণে কিন্তু উনি আজ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উনি একজন স্কুলের টিচার ছিলেন, এখন উনি রিটায়ারমেন্টে আছেন। রিটায়ারের পরে উনি শখের বশে কিন্তু এই হাঁসের একটি খামার করেছিলেন। তো এই খামারে প্রায় 30 থেকে 35টি কিন্তু ক্যাম্বেল জাতের হাঁস কিন্তু ছিল। প্রত্যেকটা হাঁসের বডি ওয়েট প্রায় 2 থেকে 2.5 কেজির কাছাকাছি, 2 কেজি প্রত্যেকটা হাঁসের প্রায় বডি ওয়েট ছিল। ডিম পাড়া হাঁস, অনেক হাঁস কিন্তু ডিম পাড়ছিল। তো হঠাৎ করে প্রত্যেকটি হাঁসের পা পড়ে যাচ্ছে, ডানা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। 1 থেকে 2 দিনের মধ্যে প্রায় 25 থেকে 26টা হাঁস কিন্তু মারা গেছে। আর গোটা 4-5 হাঁস কিন্তু বেঁচে আছে, সেগুলিকে আমি দেখাবো পুকুরের মধ্যে সে হাঁসগুলি। তো হঠাৎ করে এই সমস্যা হতে মালিক কিন্তু বুঝতে পারেননি। আর এই সমস্যা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে উনি কিন্তু কোনো রকম হাঁসের ভ্যাকসিন করেননি। ভ্যাকসিন করতে হয় এটাও কিন্তু উনি জানতেন না। দেখুন এই হাঁসটি এখনও বেঁচে আছে, কিন্তু এ কিন্তু শেষ পর্যায়ে 90% কিন্তু মৃত অবস্থায় চলে গেছে। আর কিন্তু এই মেডিসিন দিয়েও বাঁচানো সম্ভব নয়। যে কটি হাঁস এখনও ভালো আছে সে কটি হাঁসের কিন্তু ট্রিটমেন্ট করব। আর এই হাঁসগুলির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। বেশি হাঁস মরে গেছে, 2-4টে হাঁস এখনও দুবদুব করছে, শেষ মুহূর্ত মৃতপ্রায় অবস্থা। তো এই যে রোগটি, এই রোগের নাম হচ্ছে ডাক প্লেগ। হাঁসের একটি মারাত্মক রোগ হচ্ছে ডাক প্লেগ। এই ডাক প্লেগ হলে কিন্তু আপনার হাঁসের কিন্তু পা পড়ে যাবে, ডানা পড়ে যাবে, ছটফট করবে, হাঁটতে পারবে না। 1 থেকে 2 দিনের মধ্যে সমস্ত ফার্মের হাঁস কিন্তু মারা যাবে। তো যারা খামার করবেন বা করবেন ভাবছেন বা করেছেন, অবশ্যই বলবো ডাক প্লেগের ভ্যাকসিন কিন্তু অবশ্যই করবেন। ডাক প্লেগ কিন্তু খুবই একটি মারাত্মক রোগ। ছাগলের যেমন পিপিআর, গরুর পক্স হয়, ছাগলের যেমন পক্স হয়। তো প্রত্যেকটি প্রাণীর কিন্তু নির্দিষ্ট কিছু ভ্যাকসিন থাকে যেগুলো অবশ্যই করা লাগবে, না হলে কিন্তু এরকম ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তো ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করব না। অবশ্যই ভ্যাকসিন করবেন, পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং নেবেন বা আপনার আশপাশের যে কোনো ডাক্তারবাবুর সঠিক পরামর্শ নিয়ে ফার্ম করুন, তাহলে কিন্তু এরকম ক্ষতির সম্মুখীন হবেন না। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।